আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরই আমি আজকে আবার আপনার সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি নিয়েছি পটল। তো পটলটাকে আমি এভাবে পাতলা করে কুচি করেছি। সো এটা ভাজি করব। আর এর সাথে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে আলু নিয়েছি। আলু আর পটল ভাজি করব। তো আলু পটল ভাজির জন্য আমি এখানে কি নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি রসুন কুচি। এখানে 4-5টা কাঁচা মরিচ নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। আসুন এখন আমি ভাজা করে দেখাই চুলাতে। এখানে আমি ভাজির জন্য প্যান বসাচ্ছি। প্যানটা আমার গরম হয়েছে। সো আমি এখানে তেল দিচ্ছি। খুবই পরিমাণে কম দেব তেল। সো তেলটা আমার গরম হয়েছে। আমি এখন এখানে পেঁয়াজ কাঁচা মরিচটাগুলো দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে যেগুলো ভিডিও বানাচ্ছি সবগুলো হেলদি খাবার, সবগুলো মশলা তেল কম দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি পেঁয়াজটা একটু ভাজি করব। সো এখানে আমি একটা লবণ দেব। সো আমি 1 চামচ লবণ দিচ্ছি এখানে। এখানে আমার পেঁয়াজটা একটু কালার এসে গেছে। তো এখন এখানে আমি হলুদ পাউডার দেব। আমি পরিমাণ মতো হলুদ পাউডার দিচ্ছি। সো এখন এখানে আমি পটলটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে পটলটা একটু 2-3 মিনিট ভেজে নেব, কারণ আলুটা কুচি করছি তো বেশি, তো আলুটা দেখা গেছে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ। সেই জন্য আমি আলুটা একটু পরে দেব। আশা করি আপনাদের এভাবে করলে খুবই ভালো লাগবে, কারণ এখানে আমি পটলটা আবার ওই সিলিনি, পটলটা আমি হাঁটসে নিছি। এটা আপনাদেরকে বলা হয়নি প্রথমে, কারণ হাঁটসে নেওয়া পটলটা ভাজি করলে খুবই মজা লাগে, খুবই মজা। আশা করি আপনারা এভাবে খেয়ে দেখেন। 3 মিনিটে আমি পটলটা আগে ভাজি করে নিয়েছি। এখন আমি এখানে আলুটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার পটল ভাজিটা খুবই সুন্দর কালার আসছে। দিয়ে দিচ্ছি। আলুটা পরে দেওয়ার কারণ যে আলুটা ভাঙবে না। প্রথমে যদি একসাথে আলুটা দিতেন তাহলে আপনার ভাজিটা কিন্তু একদম পুরো মাখা মাখা হয়ে যেত, আলুটা ভেঙে। তো এখন আশা করি আপনারা এভাবে ফলো করবেন আমাকে। আমি সব সময় আপনাদেরকে খুবই সুন্দর হেলদি খাবার দেখাবো। দেখেন ভাজিটা আমার কত সুন্দর কালার আসছে। এটাকে এখন আমি কিন্তু আর একটু ভেজে নেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন ভাজিটা আমার হয়ে গেছে। এখন 2-1 মিনিটের মধ্যে আমি এটা নামাবো। আমার প্রত্যেকটা ভাজি দেখছেন খুবই সুন্দর, খুবই সুন্দর আমি কালার রাখি, কারণ আমি অতিরিক্ত ভাজি নে, কারণ অতিরিক্ত ভাজলে কালার চেঞ্জ হয়ে যায়, টেস্ট চেঞ্জ হয়ে যায়। আশা করি আপনারা এভাবে রাখে দেখবেন আর এভাবে খেয়ে দেখবেন যে খুবই স্বাদ লাগবে, খুবই অমায়িক লাভলি খাবার। দেখেন এখানে কিন্তু খুবই তেল কম, তেল বোঝা যাচ্ছে না এখানে। আর কালারটাও দেখেন, বারবার বলছি যে আপনারা যদি আরও কালার করেন, সেই কালার করলে কিন্তু খাবারের টেস্ট থাকে না। এটা কিন্তু অনেক টেস্টি পাবেন, আপনারা টেস্ট পাবেন, খাইয়ে দেখবেন। আশা করি সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য